পয়লা সেপ্টেম্বর সর্বভারতীয় রেলওয়ে পেনশনার্সদের প্রতিবাদ দিবস। এই প্রতিবাদ দিবসের উপলক্ষে এনএফ রেলওয়ে বারাসাত শাখার আয়োজনে সোশ্যাল মিডিয়াতে যে প্রতিবাদ সভার আমরা আয়োজন করেছিলাম, সেই সভার কাজ আমরা শুরু করছি। সভার শুরুতেই আমরা একটি শোক প্রস্তাব নেব। আমরা শোকার্ত আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখার্জির প্রয়াণে তার আত্মার শান্তি কামনায় ডিভিশনাল কোঅর্ডিনেশন কমিটি তথা এনএফ রেলওয়ে বারাসাত শাখার প্রতিটি সদস্য এবং পরিবার এবং আজকের বক্তা। এই সবার শুরুতেই বক্তব্য রাখবেন আমাদের শাখা সম্পাদক কমরেড মলয় রঞ্জন দাস। শ্রদ্ধেয় ভারতরত্ন প্রণব মুখার্জিকে আমাদের শেষ শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের সভার কাজ শুরু করছি। আজ পয়লা সেপ্টেম্বর 2020 ভারত পেনশন সমাজের ডাকে সমস্ত রেলওয়ে পেনশনাররা দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করছে। আমরা এনএফ রেলওয়ে পেনশন অ্যাসোসিয়েশন বারাসাত শাখা তাতে সামিল হয়েছি। বর্তমান করোনা আবহে জমায়েতের কোনো সুযোগ নেই। নিউ নর্মাল ব্যবস্থা মেনে নিয়ে আমরা তাই ভার্চুয়াল প্রতিবাদ সভা আয়োজন করেছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমাদের প্রতিবাদপত্র ইমেলের মাধ্যমে পাঠিয়েছি। বর্তমান করোনার সুযোগে অতিমারি যেটা চলছে, বর্তমান কেন্দ্রীয় সরকার আমাদের অনেক সুযোগ সংকোচন করার চেষ্টা করছে। আপনারা জানেন আমাদের 3 কিস্তি দিয়ে ইতিমধ্যে রদ করা হয়েছে। বিভিন্ন বক্তা আমাদের প্রতিবাদের ব্যাপারে আলোকপাত করবেন। পেনশনারদের ন্যূনতম চাহিদা বাসস্থান, খাদ্য এবং চিকিৎসা দিয়ে রদ করার সাথে সাথে আর্থিক সংকোচন হয়েছে। চিকিৎসার ব্যাপারে যে পরিকাঠামো রয়েছে সেটাও সংকোচনের চেষ্টা চলছে। আপনাদের সংঘবদ্ধ আন্দোলন গড়ে তুলে এই অপচেষ্টার প্রতিরোধ করতে হবে। আমি আশা করি আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেবেন আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। পেনশনার্স ইউনিটি জিন্দাবাদ। ধন্যবাদ। এনএফ রেলওয়ে বারাসাত শাখার পেনশনার সংগঠনের উদ্যোগে আজকে আমরা এই সভায় মিলিত হয়েছি। আমাদের প্রধান দাবি হচ্ছে 1/9/2000 তারিখে সর্বভারতীয় পেনশনার্স ডে প্রতি বছরের মতো এবারও আমরা পালন করছি। কিন্তু আজকের পরিস্থিতি হচ্ছে কোভিড মহামারীর মধ্যে দিয়ে সারা পৃথিবীতে অতিমারি হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে এই আমরা আহ্বান আপনাদের কাছে রাখছি, সবাই যুক্ত মঞ্চের মধ্যে এসে এর বিরুদ্ধে প্রতিবাদ করুন। আমাদের দাবি হচ্ছে যে সমস্ত রেলসহ প্রতিরক্ষা এবং রাষ্ট্রায়ত্ত সমস্ত সংস্থাগুলোকে বেসরকারীকরণের যে উদ্যোগ কেন্দ্রীয় সরকার নিয়েছে এটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। রেলের কেন্দ্রীয় সরকারের যে 7th পে কমিশনের রায় অনুযায়ী আমরা ডিএর যে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে ডিএর যে আমরা সুযোগ ছিল সেটাও আজকে বন্ধ করে দিয়েছে 2 বছরের জন্য। এর বিরুদ্ধে তীব্র আন্দোলন সংগঠিত করতে হবে। রেলের চিকিৎসা ব্যবস্থার জন্য সিজিএলএইচএস, আরএলএইচএস এগুলোকেও সংশোধন করা হচ্ছে অগণতান্ত্রিকভাবে। পেনশন যেটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যেটা হচ্ছে শ্রমিক কর্মচারীর অর্জিত অধিকার, সেই অধিকারটাকে আজকে পরিবর্তন করার জন্য নতুন যে আইন
নিউ পেনশন স্কিম সে তার মধ্যে দিয়ে এটাকে পরিবর্তন করার উদ্যোগ কেন্দ্রীয় সরকার নিয়েছে। এর বিরুদ্ধেও আমাদের সংগঠিত আন্দোলন করতে হবে। তাই আহ্বান জানাচ্ছি এনএফএল এর পেনশনার্স অ্যাসোসিয়েশনের মঞ্চ থেকে সমস্ত পেনশনার্স সারা ভারতবর্ষে বিভিন্ন সংগঠনে যারা আছেন তারা যৌথ মঞ্চ তৈরি করে এই অপপ্রচেষ্টাকে রোধ করতে হবে। এই আহ্বান রেখেই সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখ এটা আজ 1 সেপ্টেম্বর সারা ভারতবর্ষের রেল শ্রমিক পেনশন ভাইরা ঐক্যবদ্ধভাবে এবং মিলিতভাবে প্রতিবাদ দিবস পালন করছি। প্রতিবাদ দিবস চাকরিতে প্রবেশ করার পর থেকেই আমরা আমাদের জন্মলগ্ন থেকেই আমরা প্রতিবাদের মাধ্যমেই আমাদের চাকরি সুরক্ষিত রাখতে পেরেছি। গণ আন্দোলনের মাধ্যমেই আমরা আমাদের দাবি আদায় করেছি। কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলেছে। এই ভয়ঙ্কর করোনা আবহাওয়ার মধ্যে পুঁজিপতিরা, ক্যাপিটালিস্টরা, কেন্দ্রীয় সরকার আমাদের মিলিত ঐক্যবদ্ধ প্রতিবাদকে আমরা সম্মিলিতভাবে প্রকাশ করতে পারছি না। এই সুযোগটা নিয়ে তারা সমানে একের পর এক শ্রমিক স্বার্থবিরোধী আইন পাশ করে চলেছে। কিন্তু কতদিন? সব কিছুর একটা সীমা থাকে। আমাদের 2020 জানুয়ারি, 2020 জুলাই এবং 2021 জানুয়ারির দিয়ে আমাদের থেকে কেটে নেওয়া হলো। আমাদের কোনো রকমের কারোর সাথে আলাপ আলোচনা না করে এই সুযোগে কেটে নেওয়া হলো। বলা হলো যে 2021 জুলাই মাসে আপনারা এই 3টে দিয়েই মিলিতভাবে পাবেন, কিন্তু এরিয়ার পাবেন না। অর্থাৎ আমরা দান করলাম। সরকারের এই প্রচণ্ড যে অর্থনৈতিক খরা, অর্থনৈতিক দুরবস্থা, তাতে কিন্তু আমাদের একটা অবদান থাকলো। অর্থাৎ এই টাকা আমরা ফিরে পাবো না, তার মানে হচ্ছে যে আমরা এই টাকাটা সরকারকে, কেন্দ্রীয় সরকারকে দান করলাম। এখন আমরা দান করলাম, এই দানের মধ্যে আমাদের কোনো মতামত ছিল না। সরকার নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে এটা করলো। তো তার তো একটা স্বীকৃতি দেওয়া দরকার। আমি সরকারের করোনা আবহাওয়ায় আমি যাই দিই, 20,000 টাকা দিলাম 3টে মিলিয়ে। তো তার তো একটা স্বীকৃতি থাকা দরকার। সরকার তো আমাকে একটা চিঠি দেবে যে আমরা খুব আনন্দিত। এবং যারা ট্যাক্স পেমেন্ট করেন, যে সমস্ত পেনশন ভাইরা, তাদের তো এই টাকাটা রিলিফ দেওয়া দরকার ট্যাক্স থেকে। সেরকম কোনো কিছুই নেই। এইভাবে আমাদের থেকে জোর করে পেনশনের ইয়েটা কেটে নেওয়া হলো, ডিএটা। জানি না এই ডিএ নিয়ে অদূর ভবিষ্যতে তারা কী সিদ্ধান্ত নেবে। এই করে জোর করে শিক্ষানীতি চাপিয়ে দেওয়া হলো। এইভাবে জোর করে শ্রম আইন লাগু করে দেওয়া হলো। একের পর এক এই করোনা আবহাওয়ার সুযোগ নিয়ে আমাদের ওপর আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে আমাদের দাঁড় করিয়ে দেওয়া হলো। সেই জন্যই রেল শ্রমিক বন্ধুগণ, ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া এর থেকে মুক্তির কোনো উপায় নেই। আসুন আমরা সকল মিলিতভাবে 1 সেপ্টেম্বরটাকে প্রতিবাদ দিবস পালন করি এবং আগামী দিনে যে কঠিন পরিস্থিতি আসছে তার ঐক্যবদ্ধভাবে তার মোকাবেলা করি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওই দেখি।
এনএফএলএ পেনশনার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক হিসাবে শক্তিময় কাঞ্জিলাল আপনাদের সামনে দু চার কথা বলতে চাই। আমাদের প্রেসিডেন্ট ইতিপূর্বে সবাই কাছে আবেদন জানিয়েছেন 1 সেপ্টেম্বর 2020-এ ভারত পেনশনার সমাজের ডাকে যে প্রতিবাদ দিবস এর আহ্বান করেছে তাকে সফল করার জন্য আমি সংক্ষেপে যে দাবিগুলোর উপর একটা স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে 1 তারিখে অনলাইন পাঠানো হবে তার বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে দু চার কথা বলতে চাই। প্রথম কথা, যে ভারতে জীবনরেখা বলে যাকে চিহ্নিত করেছে রেলওয়ে, তাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং রেলের প্রাইভেটাইজেশন বন্ধ করার জন্য সরকারের কাছে আবেদন করছি। নাম্বার 2, রেলের যে সকল কাজ হয় সেই কাজগুলো রেলওয়েম্যানের দ্বারা করার জন্য আমরা জোর দিচ্ছি এবং আউটসোর্সিং বন্ধ করার জন্য বলছি। 3 নম্বর হচ্ছে এনপিএস, যারা 2004 সনে চাকরিতে এসেছে তাদের জন্য ডিফাইন্ড বেনিফিট স্কিমে আমরা বর্তমানে যে পেনশন পাচ্ছি সেই হারে তাদের পেনশন দেওয়া হবে না। আমরা এর প্রতিবাদ করছি এবং এনপিএস তুলে দিয়ে আমাদের মতোই অর্থাৎ ডিফাইন্ড বেনিফিট স্কিমের মাধ্যমে তাদের পেনশনের দাবি জানাচ্ছি। 4 নম্বর হচ্ছে করোনার পরিপ্রেক্ষিতে আমাদের ডিএ ডিআর কিস্তি আগামী জানুয়ারি 2021-এর যে কিস্তি, সেই কিস্তি সহ 3 কিস্তি ডিআরএস আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে, ফ্রিজ করা হয়েছে। আমরা ইমিডিয়েটলি এই করোনা সংকটের সময় এই ডিআরএসটাকে রিলিজ করার জন্য আবেদন করছি এবং রেলের শুধু নয়, কেন্দ্রীয় কর্মচারীদের রিটায়ারমেন্ট বেনিফিট যাতে কোনো মতেই কোনো রিটায়ারমেন্ট বেনিফিট যাতে কার্টেলমেন্ট না হয় তার জন্য সরকারের কাছে আবেদন রাখছি। এই দাবিগুলোর ভিত্তিতে এবং আরো একটা জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে রেলওয়ে হাসপাতাল তুলে দেওয়ার যায় কিনা এই নিয়ে একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং সিজিএইচএস স্কিমের যে সকল সুযোগ সুবিধাগুলি দেওয়া হচ্ছে সেগুলি যাতে যারা কার্ড হোল্ডার পেনশনারদের তাদেরকে যেন অ্যাক্সেপ্ট করা হয়, আমরা সেই দাবি জানাচ্ছি। আশা করি আপনারা এই দাবিগুলোকে সমর্থন করবেন এবং আগামী 1 সেপ্টেম্বর যে দাবি দিবস পালন করা হবে তাতে সাফল্যমণ্ডিত করবেন। এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। To protest against the privatization of Indian railways and press for other demands of the pensioners, the Bharat Pensioner Samaj New Delhi has called for observance of nationwide protest day on 1st September. And as an affiliate of this Bharat Pensioner Samaj, we, the NFLA Pensioners Association, wholeheartedly support this endeavor. And I, as the president of NFLA Pensioners Association, condemn this step of the government who are bent on selling the whole country and especially the profit-making
public enterprises like the railways. I request all our branches and all sections of people to unite and raise their voice against this autocratic, high-handed attitude of the government. Please come join us all on 1st September. Thank you. নমস্কার, আমি গৌতম মুখার্জি, অল ইন্ডিয়া ডেভেলপমেন্টস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট। কমরেড সাথী, আমি প্রথমেই আপনাদের যে পেনশনার অ্যাসোসিয়েশন রয়েছে তাদের সকল সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ এবং লাল সালাম জানাই। সাথী কমরেড, আমি বিশেষভাবে খুব খুশি যে আমার কমরেড তরুণ চট্টোপাধ্যায়, আমার দীর্ঘদিনের সাথী, অনেক সংগ্রাম, অনেক ঐতিহাসিক লড়াইয়ের সাথী, আমাকে ফোন করে বলল আপনাদের এই প্রোগ্রামের কথা। সাথী, আজকের দিনে আমি আপনাদের সামনে কয়েকটা কথা রাখতে চাই। কেন আপনারা জানেন যে আজকের এই বিশেষ মুহূর্তে সারা ভারতবর্ষে অর্থনীতি বলুন এবং শ্রমিকদের ওপরে যে দমনপীড়ন নীতি আজ কেন্দ্রীয় সরকার তৈরি করেছে তার বিরুদ্ধে আজকে দাঁড়াবার সময় এসছে কমরেড। এবং সেই সময় আপনাদের অর্গানাইজেশন এনএফ রেলওয়ে পেনশনার অ্যাসোসিয়েশন আপনারা প্রোগ্রাম নিয়েছেন প্রোটেস্ট অবজার্ভ করার। সেটা আমি আন্তরিকভাবে এবং বিশেষ করে অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশনের তরফ থেকে আপনাদেরকে এই আশ্বাসন দিতে চাই, অ্যান্ড আই অ্যাসিওর ইউ অল কমরেড, যে কোনো আন্দোলন হোক আগামী দিনে আপনারা এগিয়ে আসুন। আপনাদের সাথে সবসময় অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশন থাকবে, আগেও ছিল এবং আপনারা জানেন। তো সাথী কমরেড, যে আজকে বিশেষ করে যখন কেন্দ্রীয় সরকার এই আউটসোর্সিংয়ের যে স্টেপ নিয়েছে, যে সিদ্ধান্তই নিয়ে ফেলেছে যে ভারতীয় রেলকে এরা আউটসোর্স করবে, প্রাইভেটাইজেশন করবে এবং যতটা পারবে নিজীকরণের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনি জানেন বিশেষ করে আমাদের এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তার প্রতিটি মিটিংয়ে আমরা দেখেছিলাম জাস্ট নির্বাচনের আগে উনি বারবারই কথা বলেছিলেন সবার সামনে, যে কোনো পরিস্থিতি হোক রেল শিল্পকে উনি বেসরকারীকরণ করবে না। রেল শিল্প এক জাতীয় শিল্প, আপনি জানেন। আজকে এই শিল্পে শুধু রেল কর্মচারীরাই নয়, তাদের স্বার্থই যুক্ত নেই। এই শিল্পের সাথে প্রতিটি ভারতবাসী, খেটে খাওয়া মানুষের স্বার্থ জড়িয়ে আছে। আমরা দেখেছি কমরেড, আমরা নানানভাবে চেষ্টা করেছি, বিশেষ করে অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশনের আপনারা জানেন আমাদের গর্ব, আপনাদেরই রেলওয়ে থেকে এনএফ রেলওয়ের আমাদের ইউনিয়নের জেনারেল সেক্রেটারি কমরেড রাখাল দাশগুপ্ত, দীর্ঘদিনের লড়াকু ঐতিহাসিক ইউনিয়নের ঐতিহাসিক সাথী। আজও ওনার অনেক বয়স হয়েছে, কিন্তু প্রতি মুহূর্তে প্রতিটি মানুষের সাথে নিজেকে সামনে রেখে উনি আমাদের পরিচালনা করে যাচ্ছেন। আমাদের ইউনিয়নের কমরেড শিবগোপাল মিশ্রা, আপনি নাম শুনেছেন, জয়েন্ট কনসালটিভ মেশিনারির উনি আমাদের নেতা। এই জয়েন্ট কনসালটিভ মেশিনারিতে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতিনিধিত্ব এর মধ্যে দিয়ে হয়। সেই জন্য সাথী, আজকের এই দিনে যেটা আমাদের সামনে বিরাট বড় দাবি, আমি দেখেছি আপনাদের দাবির যে লিস্ট আপনারা তৈরি করেছেন, যে বেসরকারীকরণ আপনারা চান না, আমরা কেউ চাই না কমরেড। এবং আজকে যদি এই কেন্দ্রীয় সরকার এই ভারতীয় শিল্পকে বেসরকারীকরণ করে দেয়, শুধু রেল শিল্পের রেল কর্মচারীদের উপরেই আঘাত আসবে না, প্রতিটি খেটে খাওয়া মানুষ যারা এই রেল শিল্পকে ইউজ করে, যারা এই রেলওয়েকে যেভাবে ওরা
আজ গরিব মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তার জীবিকা নির্ভর করার জন্য, তারা আর এই ট্রেনে উঠতে পারবে না, তারা এই কনসেশন পাবে না। আপনি জানেন আজকে সিনিয়র সিটিজেনরা একটা কনসেশন পায়। আজকে যারা মেডিকেল গ্রাউন্ডের, যারা ক্যান্সার পেশেন্ট, দুরারোগ্যতে ভোগেন, তারাও কনসেশন পান এই ট্রেনে যাতায়াত করার জন্য। স্কুলের স্টুডেন্ট তারা কনসেশন পায়, তারা আজকে এখান থেকে গিয়ে অন্য জায়গায় যাওয়ার জন্য তারাও কনসেশন পায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনে এই কেন্দ্রীয় সরকার যে স্টেপ নিয়েছে, যেভাবে এগোচ্ছে, এরা যদি আজকে সাকসেসফুল হয়ে যায় তাহলে কিন্তু সারা ভারতবর্ষের সমস্ত মানুষ এর থেকে কিন্তু প্রচণ্ডভাবে এরা এফেক্টেড হয়ে যাবে। সেই জন্য সাথী, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে লড়াই করে আপনারা অনেক সাথী, পেনশনার অ্যাসোসিয়েশন মানেই তো ঐতিহাসিক লড়াইয়ের ঐতিহাসিক সব সাক্ষী আপনাদের মেম্বার, তারা বিশেষ করে দেখেছে যে প্রতিটি মুহূর্তে কীভাবে আমরা আজকে যেগুলো আমরা পাই, কেন্দ্রীয় সরকারি পেনশনার বলুন, রেল কর্মচারী বলুন, আমরা যে জিনিসগুলো আমরা অর্জন করেছি, যে জিনিসগুলো আমরা পাই, সেগুলো তো আমাদের কেউ দেন নয়, এটা কোনো গিফট চাইনি কেন্দ্রীয় সরকার, ইজ নট এ চ্যারিটি অর নট এ গিফট ফ্রম দ্য কেন্দ্রীয় সেন্ট্রাল গভর্নমেন্ট। এগুলো আপনাকে লড়াই করে নিতে হয়েছে, এবং এই পেনশন অনেক লড়াই করে অনেক শহীদ হয়ে গেছে। অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশনের অনেক আমাদের যারা প্রিডিসেসর, তারা লড়াই করতে গিয়ে শহীদ হয়ে গেছে। আপনারা জানেন যে আমরা প্রতি বছর 19শে সেপ্টেম্বর আমরা শহীদ দিবস হিসেবে এই দিনটাকে আমরা পালন করি, ওদেরকে স্মরণ করি, যারা আমাদের সামনে অনেক কিছু প্রিভিলেজ আজকে রেল শ্রমিকের সামনে, আপনাদের পেনশনারদের সামনে এনে দিয়েছিল। কিন্তু আজকে এই সরকার সমস্ত জিনিসকে আজকে উইথড্র করে নিচ্ছে। আপনি দেখলেন কয়েকদিন আগে ডিএ এবং ডিআর, আজকের বাজারে এত মূল্য বৃদ্ধি, এই কোভিড সিচুয়েশানে, যেখানে সারা বিশ্বে কোভিডের এক আতঙ্ক সারা বিশ্বের শিল্পকে হিলিয়ে রেখে দিয়েছে, অর্থনীতি আজকে একদম জিরো বেসে চলে এসছে, লক্ষ লক্ষ মানুষ আজকে বেকার হয়ে গেছে, আমরা আন্দোলনমুখী হতে পারছি না, মানুষ আন্দোলনে আসতে পারছে না, যোগদান করতে পারছে না এই কোভিডের আতঙ্কে। সেই সময় সরকারকে দেখলাম একের পর এক ব্ল্যাক রুল, কালো কানুন, ডিএ থেকে আরম্ভ করে আমাদের ফ্রিজ করে দেওয়া হলো। কেন ফ্রিজ হলো? আজকে যেখানে প্রতিটি মানুষ, আমরা যেখানে রেল কর্মচারী এই কোভিড সিচুয়েশানে সমস্ত চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে আমরা দিনের পর দিন কাজ করে গেছি। আমরা কি করে ভারতের শিল্পকে বাঁচিয়ে রাখা যায়, কি করে মানুষের সামনে ফুড গ্রেন পৌঁছে দেওয়া যায়, আমরা চেষ্টা করেছি। কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম যে আমাদের ডিএকে ফ্রিজ করে দেওয়া হলো। এও দেখতে পাচ্ছি আমরা সারা রেল শিল্পের সমস্ত গাড়ি আজকে বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো ট্রেন চলছে না, কোনো মেল এক্সপ্রেস ট্রেন চলছে না, কিছু চলছে না, সমস্ত সিজড। কেন না? কোভিড সিচুয়েশানে। তো এই কোভিডই যদি সিচুয়েশান তৈরি করা হয়, সেই কোভিড সিচুয়েশানের সামনে রেখে যখন আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে লড়াই করছেন, আপনি করছেন, আমি করছি, সেই সময় সরকার কিন্তু ঠান্ডা মাথায় তারা একের পর এক প্ল্যান কী করে বেসরকারিকরণ করা যায় তার জন্য এগিয়ে যাচ্ছে। আপনি জানেন আজকে সরকার অলরেডি নোটিফিকেশান করে বসছে, নিয়ার অ্যাবাউট আমার মনে হয় 109টা রুটে 150 জোড়া ট্রেন তারা প্রাইভেট পার্টিকে হ্যান্ডওভার করতে যাচ্ছে। চিন্তা করুন, আজকে এই প্রাইভেট পার্টিকে যদি হ্যান্ডওভার হয়ে যায় আর আমাদের যদি ট্রেনের কাটলমেন্ট হয়ে যায়, আজকে ম্যান পাওয়ার কোথায় থাকবে? এই প্রাইভেট ট্রেনের মেনটেন্যান্স থেকে শুরু করে সমস্ত কাজ আজকে প্রাইভেট পার্টিকে দিয়ে করা হবে। তাহলে আমরা যারা আজকে চাকরি করছি, তাদের সামনে চাকরির একটা বিরাট বড় চ্যালেঞ্জ রয়েছে। গতকালকে আমি বিশেষ করে দেখলাম সরকার নোটিশ ইস্যু করে দিল যে কীভাবে আপনার 30 ইয়ার্স অফ সার্ভিস আর 55 ইয়ার্স অফ এজ বলে তাকে সার্ভিস রিভিউ করা হবে, তাকে ফোর্সফুলি রিটায়ারমেন্ট করা হবে, তাকে ঘরে পাঠিয়ে দেওয়া হবে। তো চিন্তা করে দেখুন, আজকে যে পেনশন, আপনারা যে পেনশন অ্যাসোসিয়েশন করেন, সেই পেনশন অ্যাসোসিয়েশনের কেউ আজকে সিজ করে দেওয়া হয়েছে। নিউ পেনশন স্কিমের, ন্যাশনাল পেনশন স্কিমের ইন্ট্রোডিউস করে ফেলেছে সরকার। আজকে আমরা যতটুকু আমাদের কাছে স্ট্যাটিস্টিক রয়েছে, more than 50% of the railway men at present, they belongs to the new pension scheme, national pension scheme.
তো সাথী, এই ন্যাশনাল পেনশন স্কিমের যারা আওতার মধ্যে পড়ছে, তার আগামী দিনে আপনাদের এই অর্গানাইজেশনে থাকবে কি থাকবে না, করবে কি করবে না, তার কোনো গ্যারেন্টি নেই। সেই জন্য আজকে আপনারা যারা পেনশন অ্যাসোসিয়েশনের মেম্বার, তাদেরকে আমার অনুরোধ, কেন অনুরোধ এই কারণেই করবো, আপনার দীর্ঘদিনের সাথী কমরেড। আজকে ভারতীয় শিল্পে যেটুকু আজকে আমরা রেলওয়েম্যানরা পাচ্ছে, যেটুকু আজকে অর্জন করতে পেরেছি, সমস্ত কিছু কন্ট্রিবিউশনের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সাপোর্ট থাকার জন্যই আমরা এগুলোকে অর্জন করেছি। কিন্তু আমাদের কাছ থেকে সেগুলো কেড়ে নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সাথী, এগুলো যদি আমরা প্রোটেস্ট না করি, আমরা কি খালি রেল শিল্পের কিংবা আপনার পেনশন অ্যাসোসিয়েশনের মানুষটাই খালি যদি আমরা প্রতিবাদ করি তাহলে হয়ে যাবে? আমরা কি জিততে পারবো এই লড়াইয়ে? তা নয় সাথী। সেই জন্য আজকের দিনে আমাদের সামনে বিরাট বড় একটা চ্যালেঞ্জ। যেভাবেই হোক মাস স্কেলে গ্রাসরুট লেভেলের সমস্ত সাথীদেরকে আরও এটা নিয়ে আমাদের প্রচার করতে হবে। যদি জন আন্দোলন তৈরি করতে পারি এর বিরুদ্ধে, এই সরকারের এই কার্যকলাপের বিরুদ্ধে, তাহলে আগামী দিনে কিছু আমরা আশার আলো দেখতে পারবো, এটি আমরা মনে করি। সেই জন্য আজকে আপনারা যে প্রোটেস্টে অবজার্ভ করছেন, আপনারা আগামী 1 সেপ্টেম্বর করছেন, আমার পূর্ণ সমর্থন রয়েছে। অল ইন্ডিয়া রেলওয়েমেন্স ফেডারেশন আপনাদের পাশে আছে। আপনারা এগিয়ে যান, আপনারা আরও মানুষের কাছে যান, শুধু অ্যাসোসিয়েশনের মেম্বারের কাছে থাকলেই হবে না কমরেড। আপনারা সাথী, এ हमारा बहुत মানে কোর অফ মাই হার্ট, আই এম রিকোয়েস্টিং ইউ অল যে প্লিজ কাম ফরওয়ার্ড অল দি মেম্বার্স। আপনারা এগিয়ে আসুন, আপনারা আগে যান। সমস্ত আপনাদের যারা সামনে যারা জনগণ রয়েছেন, ভারতবর্ষের জনগণ, তাদেরকে আমাদেরকে বোঝাতে হবে যে আজকে ভারতীয় রেল যদি আজকে আউটসোর্স হয়ে যায়, প্রাইভেট হয়ে যায়, তাহলে আমাদের সামনে যে বিপদ, তার থেকে দ্বিগুণ, তার থেকে বেশি বিপদ আপনাদের এই সমস্ত যারা আজকে ভারতীয় মানুষ তাদের সামনে পড়বে। আজ খেটে খাওয়া মানুষের সামনে গাড়িতে চড়ার সুযোগ থাকবে না। আজকে অসুস্থ ব্যক্তি গাড়িতে চাপতে পারবে না, একটা সিনিয়র সিটিজেনের কনসেশন থাকবে না। এগুলো কিন্তু পরিষ্কার ছবির মতন আমরা দেখতে পাচ্ছি সাথী। সেই জন্য আজকের এই কোভিড সিচুয়েশানে, যেখানে এত বড় চ্যালেঞ্জ, কোভিডের সুযোগ নিয়ে সরকার যেদিকে যাচ্ছে, আর কোভিডকে সামনে রেখে, চ্যালেঞ্জকে সামনে রেখে আপনারা যে সংগ্রামের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনারা যে প্রোটেস্ট অবজার্ভ করছেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, মানুষকে সজাগ করে, এই জন্য আমি আপনাদেরকে লাল সেলাম জানাই। আর বিশেষ করে আমি তরুণবাবুকে বলবো যে আমার দীর্ঘদিনের সাথী তরুণ চট্টোপাধ্যায় অনেক আন্দোলন দেখেছে, অনেক আন্দোলন করেছে। আপনাদের অ্যাসোসিয়েশনকে আরও ভালো করে উনি গাইড করতে পারবেন, আপনারা সবাইকে নিয়ে চলতে পারবে, এবং যখন দরকার পড়বে যে কোনো সময় যে কোনো সাজেশন, এবং যদি মনে করেন যে আপনাদের পেনশন অ্যাসোসিয়েশনের ডেভেলপমেন্টের জন্য আমার সাথে আপনাদের অ্যাসোসিয়েশন নিয়ে কথা হয়েছে, কমরেড পীযূষ চক্রবর্তী, কমরেড আশিস দা, কমরেড রাখাল দা, আপনারা যাবেন। আপনাদের জলপাইগুড়িতে আমাদের রয়েছেন কমরেডরা, পালবাবু রয়েছেন, পরিতোষ পাল, তাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের অ্যাসোসিয়েশনকে যেভাবে আরও একটু স্ট্রেনথেন করা যেতে পারে, আপনাদের যে সমস্ত ডিমান্ডস সেগুলো প্রপার প্লেসে পৌঁছাতে পারে, তার জন্য আপনাদের পাশে আমরা আছি এবং আগামী দিনও থাকব। এবং আজকের আপনাদের এই যে প্রোটেস্টে বারাসাত ব্রাঞ্চের আপনাদের যে ভারত পেনশনার গ্রুপের আপনারা আছেন, এনএফ রেলওয়ে পেনশন অ্যাসোসিয়েশন বারাসাত ব্রাঞ্চ, তার প্রতিটি সদস্যকে আমি অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশন থেকে লাল সেলাম জানিয়ে আমি আমার বক্তব্যকে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, খুব সাবধানে থাকবেন, কোভিড সিচুয়েশনকে সামনে রেখে সমস্ত মেনটেন করে আন্দোলন করে যান। আন্দোলনের তো শেষ নেই, আগামী দিনে আরও আন্দোলন করতে হবে। কেন এই আউটসোর্সিং আমরা মানি না, প্রাইভেটাইজেশন আমরা হতে দেবো না। আমরা চাই ওল্ড পেনশন স্কিম লাগু হোক, ন্যাশনাল পেনশন স্কিমকে খারিজ হোক, এবং সমস্ত পেনশন কর্মীদের যেসব বেনিফিটস, সেতে কোনো কাটলমেন্ট চলবে না। এটা আমাদের দাবি, আমরা আপনার সাথে আছি। নমস্কার, ধন্যবাদ। আজ সারা ভারতবর্ষ ব্যাপী রেলওয়ে পেনশনারদের যে প্রতিবাদ দিবস ডাকা হয়েছে, সেই প্রতিবাদ দিবসে এনএফ রেলওয়ে পেনশনার্স অ্যাসোসিয়েশন বারাসাত শাখার সভাপতি হিসেবে আমি
তরুণ চ্যাটার্জি আজকে আমাদের অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃত্বকে সংগ্রামী অভিনন্দন জানাবো। সাথে সাথে বহু লড়াই আন্দোলনের নেতা অরুণদা, সমরদা, প্রশান্তদাকে সংগ্রামী অভিনন্দন জানাবো। আজকে আমাদের একটা বিশেষ প্রাপ্তি, খুব গৌরবের দিন। আমাদের বারাসাত ব্রাঞ্চে আমরা গর্বের সাথে কথাটা বহু দিন খেয়াল রাখবো, মনে রাখবো। আজ আমাদের মধ্যে উপস্থিত এআইআরএফ এর সর্বভারতীয় নেতৃত্ব ভাইস প্রেসিডেন্ট কমরেড গৌতম মুখার্জি, তিনি আমাদের মাঝে আজকে ছিলেন এবং বিস্তারিতভাবে বক্তব্য রেখেছেন। আমরা আমাদের সংগঠনের তরফ থেকে তাকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে এআইআরএফ নেতৃত্বকে আমাদের ফৌজি সেলাম। আমরা বহুদিন যখন চাকরিগত অবস্থাতে বহু দিন রাত রেলের বিভিন্ন সংগ্রামে নিজেদের এবং নিজেদের পরিবারকে যুক্ত রেখেছিলাম, আজ বিশেষ করে যে কঠিন সময়ের মধ্যে আমরা আজকের প্রতিবাদ দিবস অনুষ্ঠানটা করছি, এর আয়োজন করতে আমাদের প্রচন্ড কষ্ট হয়েছে। কারণ আজকে আধুনিক সোশ্যাল মিডিয়াতে আমাদের মতন বৃদ্ধদের পক্ষে খুব কষ্টকর ব্যাপার। কিন্তু বন্ধুগণ, আমাদের আজকে একটা প্রাপ্তি, কমরেড গৌতম মুখার্জি এআইআরএফ এর ভাইস প্রেসিডেন্ট আমাদের আশ্বাসন দিয়েছেন তিনি আমাদের পাশে আছেন, আমাদের সহযোগিতা করার জন্য তিনি বারবার বলেছেন। এটা আমাদের আজকে প্রাপ্তির দিন এবং আমরা জানতে পেরেছি অনেক কিছু। আগামী দিন খুব কঠিন দিন এবং এই কঠিন দিনের জন্য আমাদের তৈরি হতে হবে। অনেকের ধারণা যে পেনশনটা বোধহয় সুনিশ্চিত, কিন্তু আপনারা শুনলেন যে আজকে বর্তমান অবস্থাতে কিভাবে একের পর এক শিক্ষা, শ্রমনীতি, নানান নীতি পরিবর্তন হচ্ছে, যেন মনে হচ্ছে যেন আগে থেকেই সব ব্লুপ্রিন্ট তৈরি করা ছিল। আমি নতুন করে আর অন্য কথা বলতে চাই না, আপনারা নেতৃত্বের কাছে সমস্ত কথা শুনেছেন। শুধু আমাদের সমর্থকদের তরফ থেকে সভাপতি হিসেবে একটা কথা বলতে চাই যে আজকে সারা পৃথিবীব্যাপী নিষ্ঠুর করোনা যে আক্রমণ চলেছে, মৃত্যুর মিছিল যে অব্যাহত, আমাদের দেশে সংখ্যাটা সৌভাগ্যক্রমে অনেক কম। তার কারণ হচ্ছে এর পেছনে একটা লড়াইয়ের ইতিহাস আছে। ইতিহাসটা কি না, আজকে চিকিৎসক যোদ্ধা হিসেবে লড়ছেন, স্বাস্থ্যকর্মী, পৌরকর্মী জীবন দিচ্ছেন, বহু চিকিৎসক, পুলিশ কর্মী মারা গেছেন। আমরা আমাদের প্রতিবাদ সভা থেকে তাদের স্যালুট জানাচ্ছি। সাথে সাথে আরেকটা কথা না বললে নয়, আজকে যে রেল কর্মচারীরা যে সুযোগ সুবিধে উপভোগ করছেন, ভাবছেন বোধহয় এগুলো টিকে যাবে না। এগুলো অনেক লড়াই করে আমাদের আদায় করতে হয়েছে। ৭৪-এর ঐতিহাসিক ধর্মঘট, যে ধর্মঘটে বহু শ্রমিক আমাদের শহীদ হয়েছিল, অরুণদারা সাক্ষী আছেন। আমরা তাদের আত্মার উদ্দেশ্যে প্রার্থনা করি, শান্তি কামনা করি এবং শেষে আমরা শেষ করব আমাদের খুব একজন কাছের মানুষ, এক শিল্পী, শ্রীযুক্ত রণজিৎ চক্রবর্তী মহাশয়, তার একটি নজরুল সঙ্গীতের মাধ্যমে, তার সাথে পোস্টার প্রদর্শনীর মাধ্যমে আমরা শেষ করব। শেষে একটা কথা বলে যাই
আগামী দিন খুব কঠিন দিন, কিন্তু ভেঙে পড়লে চলবে না। सुबह होता है शाम की तलाश में, शाम ढलती है रात की गोद में, हर रात रहती है एक नई सुबह की इंतजार में। নতুন সকাল আসবে, আপনারা তৈরি হন, প্রতিবাদী মনটাকে তৈরি করুন, ভেঙে পড়বেন না, স্বাস্থ্য চর্চা করুন, প্রতিবেশী বিশেষ করে আজকে যুব সমাজের সাথে সম্পর্ক রাখুন, তাদের ভালোবাসার চেষ্টা করুন। আমাদের এই নিয়ে এগিয়ে চলতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, এনএফ রেলওয়ে পেনশনার্স অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, অল ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশন ইউনিটি জিন্দাবাদ। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ভুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর কারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে পুঞ্জিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারিয়ার দেখিব তোমার মাতৃমুক্তিপণ। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারিয়ার দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন। কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার।